আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শীত কিংবা গ্রীষ্মে যে কোনো সময়ই চিতই পিঠা খুবই জনপ্রিয়। তবে অনেকের ধারণা মেশিনে গুঁড়ো করা চাউলের গুঁড়া দিয়ে পারফেক্ট চিতই পিঠা তৈরি করা যায় না। তাই আজকের পর্বে আমি কিভাবে মেশিনে গুঁড়ো করা চাউল দিয়ে ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি যারা রেসিপিতে নতুন এবং পিঠা তৈরি করতে আগ্রহী তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে পিঠা বানানো শুরু করা যাক। চিতই পিঠা বানানোর শুরুতে আমি পিঠার গোলাটা তৈরি করে নেব। এজন্য আমি প্রথমে 1 কাপ পানি গরম করতে দিয়ে দিলাম। এখন এই পানির মধ্যে 1 টেবিল চামচ লবণ দিয়ে পানিটা ফুটিয়ে নেব। পানিটা টকবক করে ফুটে উঠলে আমি এখন এর মধ্যে 1 কাপ আটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আটাটা আমি মিশিয়ে নিলাম। এটাকে ফুল সিদ্ধ করে নিতে হবে। এরপর আমি 1 কাপ আটা দিয়ে ঠান্ডা পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব সুন্দর হাতে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। গরম পানি দিয়ে চাউলটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। প্রথম পর্যায়ে পানিটা ফুটিয়ে নিয়ে 1 কাপ গুঁড়ো দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে। তারপর শুকনো গুঁড়ো দিয়ে যার যার পরিমাপ অনুযায়ী ততটুকুই গোলা তৈরি করে নিতে পারেন। খুব সুন্দর করে মিশিয়ে গোলাটা আমি তৈরি করে নিলাম। এখন আমি এটাকে রেখে দেব। তারপর চুলায় একটি তাওয়া বসিয়ে আমি এই পিঠার গোলা থেকে 5টি তাওয়ায় পিঠার গোলা দিয়ে দিলাম। মাটির চুলায় পিঠা বানাতে এবং খেতে খুবই ভালো লাগে। 2-3 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নিলাম। দেখুন পিঠাগুলো কত সুন্দর ফুলকো হয়েছে। এবার আমি এই পিঠাগুলো তুলে নেব আর সেম প্রসেসে বাকি পিঠাগুলো আমি তৈরি করে নেব। আর পিঠার এই গোলাটা একটু মোটা করেই তৈরি করতে হয়, এতে করে পিঠাটি খুবই ফুলকো এবং মচমচে হয়। ফিরে এলাম সবগুলো পিঠা তৈরি করে নেওয়ার পর। আর এই পিঠাটাকে আমি পরিবেশন করেছি গরুর গোশত দিয়ে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজে এই পিঠাটি তৈরি করা যায়। যখনই পিঠা খেতে ইচ্ছা করবে এই রেসিপিটি ফলো করে এভাবে পিঠা তৈরি করে যে কোনো হালুয়া কিংবা গরুর গোশের সাথে এটাকে পরিবেশন করে মজা করে খেতে পারবেন। আমার চ্যানেলে রসে ভিজানো দুধ চিতই পিঠার একটি রেসিপি আছে, চাইলে সেটাও দেখতে পারেন। আর আমার আজকের এই চিতই পিঠার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আর বেশি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন।
ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।